আমাদের হোটেল খোঁজা হয়ে গেছে। আমরা আছি দ্বীপ রিসর্টে। এই উট দুটো কেনা হয়েছে। এখন আমরা পুরী পৌঁছে গেছি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে এখান দিয়ে। সবাই বলুন জয় জগন্নাথ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমরা যাচ্ছি পুরী। এখন আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দুরন্ত এক্সপ্রেস, পুরী দুরন্ত এক্সপ্রেস। নাম্বার হচ্ছে 22201। আমাদের কোচ নাম্বার হচ্ছে B1। চলুন তাহলে যাওয়া যাক। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরো অ্যাকুরেট টাইমে 8টা বাজে। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন জয় জগন্নাথগুলো স্টার্ট করলাম, যাওয়া যাক। আর কি কি স্টেশন পড়ছে মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। হচ্ছে আমাদের ডিনার আজকের ট্রেনের ডাল, পনির, বেগুন ভাজা, রুটি, আর এখানে আছে দই। আর হচ্ছে আমরা ভেজ নিয়েছি, কেন কি আমরা পুজো দেবো কালকে, জন্য ভেজ নিয়েছি। এখন বাজে মোটামুটি 9টা। এখন কোথায় দাঁড়িয়ে আছে ট্রেন জানি না। তো চলুন খেয়ে নেওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। যা লাগবে বলুন, সব রাতে সারা রাত খাবার দেবো। মোটামুটি ভালো খেতে, খারাপ না, খাওয়ার মতন। এমনি তো ট্রেনের খাবার আপনারা জানেন কেমন হয়, সেই তুলনায় ভালো খাবার দিয়েছে আজকে, আমার ভালো লাগছে। এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। আর এখন বিছনা পেতে নিচ্ছি। এই বিছনা দিয়ে দিয়েছে, বিছনা পেতে নিয়েছি। এখন বাজে 10টা 10। ট্রেন লেট আছে মোটামুটি আধ ঘন্টা। আর দেখা যাক, এখন শোয়ার টাইম হয়ে গেছে। চলুন। এখন স্টেশন দাঁড়িয়ে আছে, খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছে। এখন বাজে রাত 11টা 20। ট্রেন লেট এখন মোটামুটি 1 ঘন্টা 5 মিনিটের মতন ট্রেন লেট। এখন আমরা খড়গপুর দাঁড়িয়ে আছি। রাত হয়ে গেছে। চলুন তাহলে, সকালবেলা দেখা হচ্ছে। বাই। মর্নিং বন্ধুরা, এখন আমরা পুরী পৌঁছে গেছি। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর এখন বাজে 5টা 25। আর ট্রেন মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেটে নামিয়েছে। আর চলুন তাহলে এখন যাওয়া যাক, হোটেলের দিকে রওনা দিই। আর দেখা যাক কোন হোটেলে যাই, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। চলুন তাহলে। আমরা এখন অটো করে যাচ্ছি গোল্ডেন বিচ স্বর্গদুয়ারের সামনে। আর আমাদের হোটেল লেখা নেই বলে আমরা হোটেল এখন গিয়ে খুঁজবো। আমাদের হোটেল খোঁজা হয়ে গেছে। আমরা আছি দ্বীপ রিসর্টে, দ্য সি ভ্যালিতে। এইটাই আমরা থাকবো। আর রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই সমুদ্রের ধারেই, ঠিক আছে। আর অটো ভাড়া যেটা আমরা এলাম স্টেশন দিয়ে, তা ওনারা খুব টাকা প্রাইস বলছিল, অনেক প্রাইস বলবে, কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন, ঠিক আছে। মোটামুটি 300 টাকা 200 টাকা ঠিক আছে, বাট ওরা 500-600 টাকাও চাইতে পারে। আপনারা বার্গেনিং করে নেবেন। এইটা হচ্ছে আমাদের হোটেল। চলুন তাহলে ভিতরের রুমগুলো দেখিয়ে দিই আপনাদেরকে কীরকম কি। সি ফেসিংয়ের রুমের চার্জ বলে দেবো, আর ভেতরের রুমের চার্জও বলে দেবো। দুটো রুমই দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন। এইটা হচ্ছে ফার্স্ট রুম 217। আর প্রথমেই আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দিলাম, দেখুন। আর এইটা হচ্ছে রুমের ভিউ, দেখুন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড না, এটা হচ্ছে ব্যাক সাইডের একটা রুম নিয়েছি, কেন কি আমাদের লোক বেশি বলে। এটা ব্যালকনি। আর এইটার রুমের প্রাইস হচ্ছে জিএসটি ইনক্লুডিং করে 3300, 3300 টাকা নিয়েছি রুমটা। আর হচ্ছে একটা সি ফেসিংও আছে, ওইটা আপনাদের সাথে একটু পরেই। ওই রুমটা ক্লিন হচ্ছে, অ্যাকচুয়ালি ক্লিনটা হয়ে গেলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিচ্ছি। একটা রুম আমাদের 201। এইটা হচ্ছে বেড। আর সি ফেসিং বলছিলাম যে, সি ফেসিংটা হচ্ছে, বাবা কোথা থেকে খোলে এটা,
সি ফেসিংটা এখান দিয়ে পুরো ব্যালকনিতে সি দেখা যাচ্ছে দেখুন। এখন ধীরে ধীরে রোদ উঠে গেছে। সি ফেসিং। আর এই রুমটার ভাড়া নিয়েছে হচ্ছে 4,500 টাকা উইথ জিএসটি। একটু বার্গেনিং করে নেবেন, কেন কি এরা অনেক হাই রেট বলে, তো প্লিজ একটুখানি কথা বলে নেবেন, বেটার হবে। দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো ভিউটা। আর এটা হচ্ছে রুমটা। এখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন বাজে 9:45। আর এই হোটেলের রেস্টুরেন্টেই এসেছি ব্রেকফাস্ট করতে। দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে যে কী কী নিয়েছি আমরা। দেখুন ব্রেকফাস্টে আছে সবজি, আলু মটরের সবজি আর হচ্ছে লুচি। চলুন টেস্ট করা যাক কীরকম খেতে। এইটা হচ্ছে এখন আমার লুক। আমরা এখন পুজো দিতে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। এই শাড়িটা পরেছি দেখুন, আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা। আমরা এখন যাচ্ছি মন্দিরে। আর দেখুন এই দিয়ে যাচ্ছি, এই গলিটা দিয়ে যাচ্ছি। আর অটো ভাড়া লেগেছে 150 টাকা। 150 টাকায় আমাদের হোটেল থেকে মন্দির পর্যন্ত 150 টাকায় আমরা পৌঁছে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। মন্দিরের রাস্তার পথে অনেক খাজার দোকান পেয়ে যাবেন আপনারা, অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র। তারপরে হচ্ছে যে এখানে জগন্নাথ দেবের মূর্তি, ফটো সব কিছুই পেয়ে যাবেন। দেখুন এই দোকানগুলো। এখানে প্রসাদের ডালা নিতে পারেন আপনারা। বিভিন্ন রকমের দোকান আছে এখানে। আর ওই সোজা দেখা যাচ্ছে মন্দিরটা। আর এখানে খাওয়ারও রেস্টুরেন্ট আছে, অনেক ভেজ খাবার। দেখুন আর আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখুন। আর মন্দিরের সামনে বিভিন্ন রকমের দোকান স্টল লাগানো আছে। এখানে দেখুন অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রাস্তাটা হচ্ছে সোজা আসতে হবে এখান দিয়ে। আর এই দেখুন মন্দির, কি ভালো লাগছে। সবাই বলুন জয় জগন্নাথ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দিয়ে, কেন কি ফোন টোন অ্যালাউ থাকে না, জুতো বাইরে রাখতে হয়। আর প্রচণ্ড ভিড় ভিতরে। এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি মন্দিরকে। আর খুব ভালো করে দর্শন করেছি আমরা। চলুন আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি মন্দিরটাকে, কেন কি ভিতরে তো অ্যালাউ করবে না ক্যামেরা, তো ওইটা আমি আর করতে পারবো না। এই জন্য বাইরে দিয়েই আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই দেখুন সামনেই দেখাচ্ছি আপনাদেরকে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন, আপনারা দেখতে পারবেন কি না, এখানে দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, দেখুন জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে এখান দিয়ে। সবাই বলুন জয় জগন্নাথ। রোদের চাপ, খুব গরম। চলুন তাহলে হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে আবার আসছি আপনাদের সাথে। লাঞ্চে আছে হচ্ছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, এটা হচ্ছে ধোকার ডালনা, আর আলু পোস্ত আর গ্রিন স্যালাড। চলুন তাহলে খাওয়া যাক। আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 4:30। এখন যাচ্ছে আবার মন্দিরের সামনে। ওই ধ্বজাটা চেঞ্জ হয় প্রত্যেক দিন, যে পতাকাটা থাকে মন্দিরের চূড়ার ওপরে, সেইটা প্রত্যেকদিন চেঞ্জ হয়। তো ওইটাই আমরা দেখতে যাচ্ছি এখন। যাওয়া যাক। ওটা টাইমিং মোটামুটি হচ্ছে 4:30 থেকে 5:30টার মধ্যে। আমরা এখন পৌঁছে যাচ্ছি তাড়াতাড়ি। ওখানে ঘুরে ফিরে যখন হয় আপনার সাথে শেয়ার করবো সব কিছু।
ଦୁଆରପଲ୍ଲୀ ଆସୁଛନ୍ତି ଅଚ୍ୟୁତ। ଦୁଆରପଲ୍ଲୀ ଆସୁଛନ୍ତି ଅଚ୍ୟୁତ। ଡାକ ଶୁଣିପାରିଲେ ସିଂହଦ୍ୱାର ମେନ୍ ଗେଟ୍ ନିକଟକୁ ଆସି ସମ୍ପର୍କୀୟଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। সম্পর্কীয়ଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ଢେଙ୍କାନାଳରୁ ଅଛନ୍ତି ଘଣ୍ଟି ବେହେରା। ଢେଙ୍କାନାଳରୁ ଅଛନ୍ତି ଘଣ୍ଟି ବେହେରା। ଡାକ ଶୁଣିପାରିଲେ ସିଂହଦ୍ୱାର ମେନ୍ ଗେଟ୍ ନିକଟକୁ ଆସି ସମ୍ପର୍କୀୟଙ୍କ ସହିତ ଏବଂ ସାଥୀ ଲୋକଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। জয় জগন্নাথ, জয় কৃষ্ণ গোবিন্দ। আর এখানে ধ্বজা ওঠা হয়ে গেল, আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছি। এখানে ধ্বজা উঠে গেছে। আর ভিড়টা দেখুন গাইস, বিকেল এখন বাজে 5টা ভিড় দেখুন। এখানে 4টে থেকে মধ্যে ধ্বজা উঠে যায়। মোটামুটি 4টেতে স্টার্টিং হয়, তার মধ্যে 5টার মধ্যে শেষ হয়ে যায় সব কিছু। দেখুন এই যে নতুন ধ্বজা উঠে গেছে, পতাকাটা। চলুন তাহলে এবার ভিড়টা দেখে নিন। এখানে অনেক ভিড়। এবার যাওয়া যাক, হোটেলের দিকে রওনা দিই। আমরা এখন আছি গোল্ডেন বিচের সামনে। এই পিছনেই আমাদের বিচ, আর উল্টো দিকেই দেখুন আমাদের হোটেলটা। আমরা জাস্ট পার হয়ে এলাম। এখন আমরা যাবো গোল্ডেন বিচের সামনে। দেখুন ভিতরটা দেখা আপনাদেরকে। কি ভাল লাগছে বিকেল বিকেলটা, আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর কি সুন্দর লাগছে। দেখুন কতটা ভিড়। দেখুন এখন বাজে প্রায় 5:30, আর এখন এই বিচে ভিড় হয়ে গেছে। বিভিন্ন রকমের স্টল লেগে গেছে। এখানে উট চড়তে পারবেন আপনারা এসে। দেখুন খুব ভাল লাগছে। আর আমি ফার্স্ট পুরীতে, এর আগে আসা হয়নি আমার ফার্স্ট টাইম। অনেক কিছু জানি না এখানের ব্যাপারে। আপনারা যদি কিছু জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার খুব সুবিধা হবে একটুখানি। চলুন তাহলে দেখি আর কি কি দেখা যায়, সামনে কি যাই। দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর একটা শিব ঠাকুর এখানে বানিয়েছে। দেখুন কি ভাল লাগছে এখানে শিব ঠাকুরটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। যে বানিয়েছে খুব ভালো বানিয়েছে। কি সুন্দর। এই পুরীর ঢেউ দেখুন, আলাদা একটা ঢেউ পুরীর। কি ভালো লাগছে যে সমুদ্রের পাড়ে এসে, কি বলবো, খুব ভালো লাগছে। এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা বানিয়েছে। ঘুরতে ঘুরতে আর একটা জিনিস দেখলাম, খুব বাজে লাগলো। দেখুন এখানে একটা কচ্ছপ মরে পড়ে আছে। খুবই বাজে অবস্থা তার। কি খারাপ খুবই খারাপ লাগছে দেখে, খুব খারাপ লাগলো। কি আর বলবো। এখন এই গোল্ডেন বিচের এই রাস্তাটা দিয়ে, ফুটপাথ দিয়ে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি ওদিকটায়। আর কতটা ভালো লাগছে, কতটা ভিড় দেখুন এখানটাও। আর অনেক টুরিস্ট আছে দেখুন। স্বর্গদ্বারের সামনে এখানে ভিতরে গলির মধ্যে অনেক সেল লেগেছে। দেখুন বিভিন্ন রকমের সেল আছে এখানে, আপনারা আসতে পারেন। সোজাসুজি বিচ আছে গলির মধ্যে, আর এখানে অনেক ভালো ভালো সেল চলছে। দেখুন এই দেখুন কতটা এখানে জমজমাইট। আর এটা স্বর্গদ্বারের সামনেই একদম।
এই দোকানপাটগুলো। দেখি যাওয়া যাক কী কী পাওয়া যায় দেখি। দেখুন এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। খুব জমজমাইট। এখানে বিভিন্ন রকমের মাছের দোকান পেয়ে যাবেন আপনারা। দেখুন बहुत स्मेल दे रहा है। এখানে বিভিন্ন রকমের মাছের দোকান আছে যে ফ্রাই করে করে লোককে দেয়, কিন্তু যা বাজে গন্ধ ছাড়ছে টেকা যাচ্ছে না এখান দিয়ে। পুরো পচা মাছ যে গন্ধটা ছাড়ে সেম গন্ধ ছাড়ছে। মানুষ কি করে খায় আমি জানি না। আমার মাছ পার্সোনালি মাছ খুব ফেভারিট, কিন্তু আমার ভক্তি হলো না খাওয়ার জন্য, কেন এতটা বাজে দুর্গন্ধ ছাড়ছে এখান দিয়ে। আমি খেলাম না, আমি সরে এলাম। এবার অন্য জায়গায় ঘুরছি, এখানে পুরো এরিয়াটা জুড়ে। দেখা যাক, চলুন যাই। এখন তো কিছু কিনিনি, বাড়ির জন্য অনেক কিছু কেনার বাকি আছে, কিন্তু এখনও কিছু কিনিনি। কিছু চোখেই পড়ছে না যে নেওয়ার মতন কিনবো, যে কিছু চোখেই পড়ছে না। চলুন দেখা যাক কি কেনা যায়। এই উট দুটো কেনা হয়েছে, দুটো 140 টাকা বলছিল। আমি এই কাকার থেকে বলে 100 টাকায় দুটো নিয়েছি। আর এখন লেমন টি খাচ্ছি আমরা। আর সামনেও আছে কোয়ালিটি ওয়ালস। আর সামনেই দেখুন আমাদের বাঙালিদের প্রিয় কস্তুরি। এই বসে আছি বিচের সামনে, একটা বান্ধবীর ওয়েট করছি। কালকে মানে ট্রেন থেকে নেবে, তারপর আর ঘুম নেই চোখে। ওই হালকা মেকআপ করে গেছিলাম যে মন্দিরে পুজো দিতে তখনই। আর এখন তারপরে খাওয়ার টাইম মেকআপটা তুলে বেরিয়েছি ঘুরতে। মানে সবাই, আর বন্ধুরা কিন্তু সবাই ঘুমাচ্ছে ঘরে, হোটেলে। আমরা এখন 2-3 জন ঘুরছি বাইরে। এই কেনাকাটা টুকটাক করে একেবারে হোটেলে যাব, তারপরে রাতে ডিনারটা সারবো। এই চাউমিনটা নিয়েছি 50 টাকা করে, ভেজ চাউ। এই ম্যারিজের মধ্যেই, স্টলের মধ্যেই। মোটামুটি খেতে, খুবই বাজে। তা অন্যদের থেকে অনেক ভালো খেতে। এক একটা হয় চাউমিন রাস্তায় বানায় বাইরে, কলকাতার বাইরে, খুবই বাজে খেতে হয়, তাও অনেক ভালো খেতে। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, আর এইটা হচ্ছে শ্মশান। ওই দেখুন, এখান দিয়ে ভিতরে আমি যাচ্ছি না, এখান দিয়েই দেখাচ্ছি যে চুল্লি জ্বলছে, দেখুন। আর এইটাই হচ্ছে স্বর্গদ্বার। এখানে যত বডি আসে এখানেই পড়ে। দেখাচ্ছি আপনাদেরকে, এখান দিয়ে দেখছেন, এটাই শ্মশান, এখানকার পুরীর শ্মশান। দেখুন, আর এই রাস্তা। এখানে দেখুন অনেক মেলাও লেগেছে। আর এখানে দেখুন ব্রেক ডান্স। আমাদের ওখানে কলকাতায় 100 টাকা করে পাওয়া যায়, আর 100 টাকা 150 টাকা পাওয়া যায়। এখানে 70 টাকা অনলি ব্রেক ডান্স, অনেকই কম দাম এখানে। খুবই ভালো লাগছে। আর মেলাতে অনেক কিছু মেলাও লেগেছে এখানে, দেখুন অনেক রাইডও আছে।